আচ্ছা, নিজেকে একটা প্রশ্ন করুন তো, গত 5 বছরে আপনার ইনকাম কি বাড়েনি? নিশ্চয়ই বেড়েছে, 2 থেকে 3 গুণও হয়েছে। কিন্তু একটা কথা সত্যি করে বলুন তো, আপনার জমানো টাকার পরিমাণ সেই অনুপাতে কি বেড়েছে? জানি অধিকাংশের উত্তরই হবে না। আমরা ভাবি আমাদের স্যালারি একটু বাড়লেই আমরা টাকা জমাতে শুরু করব। কিন্তু বিশ্বাস করুন, 2025 সাল পেরিয়ে 2026 সাল চলে এলো, আমাদের স্যালারিও বাড়লো, কিন্তু সেই অনুপাতে আমরা কিন্তু টাকা জমাতে পারলাম না। মাসের শেষে সেই আমাদের পকেট ফাঁকা। কেন জানেন? কারণ ধনী হওয়াটা কোনো অঙ্ক বা গণিত নয়। ধনী হওয়াটা হলো সাইকোলজি এবং মনস্তত্ত্ব। ধনী হওয়াটা হলো সাইকোলজি। সমস্যাটি আপনার উপার্জনে নয়, সমস্যাটি আপনার অভ্যাসে। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ মানি সেভিং টিপস ভিডিও নয়, এটি একটি কমপ্লিট গাইডলাইন। আমরা আজ এমন 5টি মারাত্মক অভ্যাসের কথা বলবো যা অজান্তেই আপনার ধনী হওয়ার স্বপ্নকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনি যদি 2026 সালে নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ফোনটা সাইলেন্ট করুন, খাতা কলম নিয়ে এসে বসে পড়ুন, কারণ আজকে আমরা শুধু টাকা বাঁচানো শিখবো না, আমরা শিখব কিভাবে টাকার গোলাম না হয়ে টাকাকে নিজের গোলাম বানানো যায়। সো চলুন ভিডিও শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে যে বড়লোক এবং ধনী হওয়ার মধ্যে পার্থক্য কি। আমরা অনেকেই মনে করি দামি গাড়ি, লেটেস্ট আইফোন, ব্র্যান্ডেড জামা কাপড় পরা মানেই আমরা ধনী। এটা সম্পূর্ণ ভুল, কারণ এটিকে বলা হয় লুকিং রিচ। আর ধনী হওয়া বা বিং ওয়েলদি হলো আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার কতগুলি অ্যাসেট আছে যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনাকে টাকা এনে দেয়। এই সময়ে ইনফ্লেশন যে হারে বাড়ছে, তাতে আপনার পুরনো অভ্যাসগুলো আপনাকে ডুবিয়ে দেবে। আমরা অনেকেই মনে করি যে টাকা জমানো মানে কার্পণ্যত করা, কিন্তু না, টাকা জমানো মানে ভবিষ্যতের জন্য স্বাধীনতা কেনা। আজকে যে 5টি অভ্যাসের কথা বলবো, তার মধ্যে কোনোটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে এখন থেকেই সতর্ক হয়ে যাবে। প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক অভ্যাস, ইম্পালসিভ বাইং এবং লোক দেখানো খরচ। আচ্ছা, আপনি ভেবে দেখুন তো, আপনি শেষ কবে এমন একটি জিনিস কিনেছেন যেটি আপনার সত্যিই দরকার ছিল না? আপনি ইনস্টাগ্রামে দেখেছেন বা কোনো বন্ধু কিনেছে বলে আপনি সেটি কিনেছেন কি? হ্যাঁ, এটাকেই বলে ইম্পালসিভ বাইং। এই যে মার্কেটিং কোম্পানিগুলো, এগুলি আমাদের ব্রেনকে হ্যাক করতে ওস্তাদ। তারা জানে কিভাবে আপনার ইমোশনকে ট্রিগার করতে হয়। লিমিটেড টাইম অফার, বিশাল বড় সেল, লাস্ট টাইম অফার, এগুলো শুনলে আমাদের তখনই মনে হয়, না, এখন যদি আমরা না কিনি তাহলে কিন্তু আমাদের বিশাল বড় একটা লস হয়ে যাবে। কিন্তু লসটা কার হচ্ছে? ধরুন আপনি একটি আইফোন কিনলেন 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু আপনি যে ফোনটি ইউজ করছেন সেটিও দিব্যি চলছে। আপনি ভাবছেন আপনি এখন অনেক ধনী, কিন্তু না, আপনি হলেন 1 লক্ষ টাকার গরিব। ওয়ারেন বাফেট স্যার একটি কথা বলেন, ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড, সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড। তাহলে এর সমাধান কি? আজ থেকেই 72 ঘন্টার রুল ফলো করুন। আজ থেকে যখনই আপনার একটা বড় কিছু কিনতে ইচ্ছা করবে, তখনই নিজেকে 72 ঘন্টা বা 3 দিনের টাইম দিন। 3 দিন পরেও যদি আপনার মনে হয় যে ওই জিনিসটি সত্যিই আপনার প্রয়োজন, তাহলেই সেই জিনিসটি কিনুন। দেখবেন 80% ক্ষেত্রে 3 দিন পর ওই জিনিসটার প্রতি আপনার আর সেরকম আগ্রহ থাকবে না। 2026 সালে স্মার্ট হওয়া মানে অপ্রয়োজনীয় জিনিস কেনা না, বরং অপ্রয়োজনীয় খরচকে বন্ধ করা। একটা জিনিস মনে রাখবেন, পাশের বাড়ির লোককে বা আশেপাশের লোককে ইমপ্রেস করার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করার মতো বোকামি আর কিছুই হয় না। দ্বিতীয় বদভ্যাসটি হলো বাজেট না করা বা টাকার কোনো লিখিত হিসাব না রাখা। অনেকেই বলেন, ভাই আমার তো এই সামান্য আয়, তার আবার কি বাজেটের দরকার? বিশ্বাস করুন, যার আয় যত কম, তার ওই বাজেট করা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি নাই জানেন যে আপনার টাকা কোন ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই ছিদ্র আপনি বন্ধ করবেন কিভাবে? মাসের শুরুতে আপনার স্যালারি আসে, 20 তারিখের মধ্যে আপনার পকেট ফাঁকা, তারপর ক্রেডিট কার্ড বা ধারের উপর ভরসা, আর এই সাইকেলই চলতে থাকে বছরের পর বছর। আপনাকে একটা সহজ ফর্মুলা দিচ্ছি, 50-30-20 রুলস। আপনার আয়ের 50% খরচ করুন, যেগুলি আপনার করতেই হবে, যেমন খাওয়া খরচ, বাড়ি ভাড়া, এসব টাইপের খরচ। 30% খরচ করুন আপনার শখ বা বিনোদনে, আর বাকি 20% চোখ বন্ধ করে সেভিংস বা ইনভেস্ট করুন।
আপনার মনে হতে পারে যে 20% সেভিংস বা ইনভেস্ট করা অনেক বেশি, তাহলে 5% দিয়েই শুরু করুন না, কিন্তু শুরুটা করুন। একটা মোবাইল বা ডায়েরিতে আপনার রোজকার খরচের হিসাবটা লেখা শুরু করুন। 1 মাস পরে যখন আপনি দেখতে পারবেন যে চা, সিগারেট বা অর্ডারেই আপনার মাস গেলে কত টাকা উড়ে যায়, তখন আপনি নিজেই চমকে যাবেন। এই ট্র্যাকিং অভ্যাসটাই আপনাকে আপনার ধনী হওয়ার রাস্তায় 50% এগিয়ে নিয়ে যাবে। তৃতীয় যে অভ্যাসটি আপনাকে গরিব করে রাখছে সেটি হলো আপনি ওই যে একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করে আছেন সেটা। আমাদের বাবা দাদাদের আমলে একটি সরকারি চাকরি পাওয়া মানেই ছিল জীবনের নিরাপত্তা, কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অর্থনৈতিক মন্দার এই যুগে দাঁড়িয়ে আপনি যদি একটি মাত্র চাকরি অথবা একটি মাত্র ব্যবসার উপর ডিপেন্ড করে থাকেন, তাহলে আপনার মতন বোকা আর কেউ নেই। ভাবুন তো, কাল যদি আপনার চাকরিটা চলে যায়, তাহলে আগামী 6 মাস আপনার পরিবার কি সার্ভাইভ করতে পারবে? কি উত্তরটা কি এলো? হ্যাঁ না না? দেখবেন ধনীরা কখনোই এক ঝুড়িতে সব ডিম রাখে না। আপনাকে প্যাসিভ ইনকাম বা সাইড ইনকামের কথা ভাবতেই হবে। এটা হতে পারে কোনো ফ্রিল্যান্সিং অথবা কন্টেন্ট ক্রিয়েশন কিংবা কোনো বিজনেস। এমনকি আপনি যদি চান, আপনার জমানো টাকা থেকেও আয় আসতে পারে। তাই অফিস থেকে ফিরে বা নিজের বিজনেস থেকে ফিরে 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট এসবের সময় না দিয়ে নিজের স্কিলকে বাড়ানোর পেছনে সময় দিন। নতুন কোনো স্কিল শিখতে কাজে লাগান। নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনার যেন আয়ের 3-4টি উৎস থাকে। মনে রাখবেন, আপনার স্যালারি কিন্তু আপনাকে জীবিকা দেবে, কিন্তু আপনার সাইড ইনকাম বা ইনভেস্টমেন্ট আপনাকে সম্পদ এনে দেবে। চতুর্থ অভ্যাস, যা মধ্যবিত্তরা সব থেকে বেশি করে থাকে, সেটি হলো তাদের টাকাকে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে অলসভাবে ফেলে রাখে। শুনতে খারাপ লাগলেও এটি সত্যি। ব্যাংকে টাকা ফেলে রাখা মানে আপনি ধীরে ধীরে গরিব হচ্ছেন। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কিভাবে? ধরুন ইনফ্লেশন 7% এবং ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে 4%। এর মানে কি? প্রতি বছর আপনার টাকার ক্রয় ক্ষমতা 3% করে কমে যাচ্ছে। আজকের 100 টাকার যা ভ্যালু, 3 বছর পর তা 93 টাকার সমান হয়ে যাবে। ধনী হতে চাইলে আপনাকে সেভার হলে হবে না, আপনাকে ইনভেস্টর হতে হবে। টাকাকে এমন জায়গায় খাটাতে হবে যেখানে সেটি ইনফ্লেশনকে হারাতে পারবে। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড বা রিয়েল এস্টেট, যেখানে আপনার সুবিধা মনে হয় সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। অবশ্যই না শিখে ইনভেস্ট করবেন না, শিখে বা এক্সপার্টদের পরামর্শ নিয়ে তারপরে ইনভেস্ট করবেন। তাই টাকা আলমারিতে বা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা বন্ধ করুন। আপনি টাকার হয়ে কাজ করবেন না, টাকা আপনার হয়ে কাজ করবে। আর এটিই হলো ধনী হওয়ার মূল মন্ত্র। পঞ্চম বা শেষ বদভ্যাস, ব্যাড ডেপ্ট বা খারাপ ঋণ নেওয়া। দেখুন, ঋণ 2 প্রকার, একটি ভালো ঋণ এবং একটি হলো খারাপ ঋণ। যে ঋণ আপনাকে টাকা এনে দেয় সেটি হলো ভালো ঋণ, যেমন আপনি যদি কোনো বিজনেসের জন্য লোন নিয়ে থাকেন তাহলে সেটি। আর যে ঋণ আপনার পকেট খালি করে সেটি হলো খারাপ ঋণ, যেমন ইএমআইতে ফোন কেনা বা পার্সোনাল লোন নিয়ে কোথাও ঘুরতে চলে যাওয়া। দেখুন, 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি ইএমআইতে জামা কাপড় কেনেন বা দামি গ্যাজেটস কিনছেন, তবে আপনি 100% ধনী হওয়ার রেস থেকে ছিটকে পড়ছেন। সুদ বা ইন্টারেস্ট হলো উই পোকার মতো, যা আপনাকে আর্থিক ভিত্তিতে ভেতর থেকে খেয়ে ফেলে। তাই আজই প্রতিজ্ঞা করুন, লাক্সারি আইটেম বা শৌখিনতার জন্য আপনি আর 1 টাকাও লোন নেবেন না। যদি ক্যাশ টাকা দিয়ে কেনার সামর্থ্য না থাকে, তাহলে বুঝবেন ওই জিনিসটা আপনার জন্য নয়। আগে ঋণ মুক্ত হন, তারপর ইনভেস্ট করুন। তো বন্ধুরা, দেখুন, ধনী হওয়া কোনো জাদু কাঠির মতো নয়, এটি হলো একটি ম্যারাথন। আর আজ যেই 5টি বদভ্যাসের কথা বললাম, এটি কিন্তু একবারেই চলে যাবে না, এটিও ম্যারাথনের মতো আস্তে 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 যাবে। আজ থেকেই সচেতন হতে হবে। আপনি যদি আজ নিজের ফিউচার প্ল্যান করেন, তাহলে 2026 সাল আপনার জন্য হয়ে উঠতে পারে একটা টার্নিং পয়েন্ট। আপনার জন্য আজকের টাস্ক, এই ভিডিওটি দেখার পর আপনি একটু শান্ত হয়ে বসুন, আপনার গত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখুন, খুঁজে বের করুন কোথায় কোথায় আপনি অপ্রয়োজনীয় খরচ করেছেন, এবং কমেন্টে অবশ্যই জানান এই 5টি বদ অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকেই ত্যাগ করার প্রতিজ্ঞা নিতে চলেছেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব। সো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওয়।
ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।